ভৌগোলিক ও ঐতিহাসিকভাবে বিভিন্ন দেশ একে অপরের সাথে যুক্ত থাকলেও ধর্মীয় বৈচিত্র্যের দিক থেকে দেশগুলোর মধ্যে রয়েছে বিস্তর ফারাক। সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের এক বৈশ্বিক গবেষণায় উঠে এসেছে দেশগুলোর ধর্মীয় সহাবস্থানের এক চাঞ্চল্যকর চিত্র। আজকের পর্বে আমরা জানব ধর্মীয় বৈচিত্র্যের আন্তর্জাতিক সূচকে কার অবস্থান কোথায়। এই গবেষণাটি মূলত 2020 সালের তথ্যের ভিত্তিতে বিশ্বের 201টি দেশ ও অঞ্চলের উপর চালানো হয়েছে। গবেষকরা প্রতিটি দেশকে 0 থেকে 10-এর মধ্যে একটি স্কোর দিয়েছেন। স্কোর যত বেশি, সেই দেশে ধর্মীয় ভারসাম্য ততটাই সুসংহত। মূলত খ্রিস্টান, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, অন্যান্য ধর্মের অনুসারী এবং ধর্মহীন এই 7টি শ্রেণীতে জনসংখ্যাকে ভাগ করে দেখা হয়েছে কোন দেশে সব ধর্মের মানুষের বিচরণ কতটা সমান। বিশ্বের সবচেয়ে ধর্মীয়ভাবে বৈচিত্র্যময় দেশ হিসেবে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে সিঙ্গাপুর। 9.3 স্কোর নিয়ে তারা প্রমাণ করেছে কিভাবে একাধিক ধর্মের মানুষ একটি সুনির্দিষ্ট ভারসাম্যের মধ্যে বসবাস করতে পারে। সেখানে বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম এবং ধর্মহীনদের সংখ্যা প্রায় সমপর্যায়ে। সিঙ্গাপুরের পরেই শীর্ষ তালিকায় নাম লিখিয়েছে সুরিনাম, তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো। অন্যদিকে সবচেয়ে কম বৈচিত্র্যময় দেশ হিসেবে চিহ্নিত হয়েছে ইয়েমেন, আফগানিস্তান এবং সোমালিয়া। এবার আসা যাক আমাদের এই উপমহাদেশের কথায়। বিশ্বের 10টি সবচেয়ে জনবহুল দেশের মধ্যে ভারত ধর্মীয় বৈচিত্র্যে বেশ এগিয়ে রয়েছে। বৈশ্বিক তালিকায় ভারতের অবস্থান 78তম। তবে বাংলাদেশ ও পাকিস্তানের চিত্রটা একেবারেই ভিন্ন। বৃহৎ জনসংখ্যা থাকা সত্ত্বেও ধর্মীয় বৈচিত্র্যের সূচকে দেশ দুটি তালিকার অনেক নিচের দিকে। বাংলাদেশের অবস্থান 133তম এবং পাকিস্তানের অবস্থান 165তম। মূলত বাংলাদেশে 91% এবং পাকিস্তানে 97% মানুষ একক ধর্মীয় অনুসারী হওয়ায় বৈচিত্র্যের সূচকে এই পিছিয়ে পড়া। পুরো বিশ্বকে যদি আমরা অঞ্চল ভেদে ভাগ করি তবে দেখা যায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকা বৈশ্বিক বৈচিত্র্যের স্তরে সবার ওপরে, আর এর বিপরীতে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে বৈচিত্র্য সবচেয়ে কম। এই পরিসংখ্যান কেবল সংখ্যা নয়, বরং এটি একটি সমাজের মূল ধারা এবং সাংস্কৃতিক গভীরতা বোঝার একটি মাধ্যম। ধর্মীয় বৈচিত্র্য একটি দেশের সামাজিক কাঠামোকে সমৃদ্ধ করে এবং ভিন্ন ভিন্ন মতাদর্শের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি করে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর এই অবস্থান আমাদের নতুন করে ভাবতে শেখায়। আপনার কি মনে হয়, আমাদের এই অঞ্চলে ধর্মীয় বৈচিত্র্য বাড়ানোর সুযোগ কতটা? কমেন্টে আপনার মতামত জানান।